চলো আজকে প্রফিট অ্যান্ড লসের কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের প্র্যাকটিস করিয়ে দিই, ঠিক আছে? দেখো প্রথম অঙ্ক কি বলেছে। বলেছে অনিতা একটা বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করেন, মানে 3200 টাকায় কিনেছে, এবং সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করেন। তাহলে কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? খুবই সিম্পল, বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। বিক্রি করেছে মানে এটা কি বলো, 3200 টাকায় কিনেছে সে, তার মানে এটা তোমার ক্রয় মূল্য, ঠিক, সিপি। এবং 240 টাকা লোকসান হয়েছে, মানে 240 টাকা তোমার লস। ভালো করে ভাবো, তুমি যেহেতু লস করেছো তাহলে তোমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে ছোট হবে। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে বলো? 3200। তুমি লস করেছো কত বলো? 240 টাকা। তাহলে 240 এখান থেকে বিয়োগ দিয়ে দাও, তাহলে থাকলো কত বলো? 2960। তবে তুমি ডেফিনেটলি 2960 টাকায় বিক্রি করেছো, তার জন্যই তো তোমার লস হয়েছে। নেক্সট অঙ্ক দেখো। বলেছে একটি মাছের কেনা দাম 250 টাকা। কেনা দাম মানে কি? তুমি 250 টাকায় কিনেছো, তার মানে তোমার ক্রয় মূল্য 250 টাকা, এবং লাভ হয়েছে তোমার 10%। তাহলে মাছটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, 10% যদি লাভ হয় তাহলে আমাকে সিপি আর এসপির মধ্যে কেউ রেশিও বলে দিতে পারবে? ডেফিনেটলি পারবে। সিপি যদি 10 হয় তাহলে এসপি কত বলো? 11। কিন্তু কোশ্চেনের সিপি 10 রেশিওর মান 250 বলে দেওয়া আছে, তার মানে এক এক রেশিওর মান 25। তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? এটার সঙ্গে 25 গুণ করে দাও, তাহলে কত হবে বলো? 5 7 2 275। কিংবা কেউ ডিরেক্ট 250-250-এর 110%ও ক্যালকুলেট করতে পারতে, তাহলেও ডিরেক্ট তোমার কী বেরিয়ে আসতো বলো? বিক্রয় মূল্য বেরিয়ে আসতো, রাইট? তাহলে 275 হতো। তোমার হাতে দুটো রাস্তা ছিল, এইটা একটা রাস্তা, আর একটা রেশিওতে ভেঙে নিয়ে তারপরে একটা রাস্তা, তুমি যেটা বের করো, দুটোই জানা তোমার প্রয়োজন। দেখো পরের অঙ্কটা কি বলেছে। বলেছে এক ব্যক্তি 1300 টাকায় একটি পত্রিকা বিক্রি করলো, তার মানে 1300 টাকাটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, 30% লাভ হয়েছে। তাহলে পত্রিকাটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত মানে তোমার কাছ থেকে সিপি জানতে চেয়েছে। তাহলে 30% যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে রেশিও কত বলো? তার মানে ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত বলো? 13 টাকা। ইনফ্যাক্ট তোমাকে এই 13 রেশিওর মান মানে বিক্রয় মূল্য কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে এক এক রেশিওর মান 100 করে। তাই যদি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? 100 দিয়ে এটাকে গুণ করে দাও, এবং সেটা কত বেরিয়ে আসবে বলো? 1000, রাইট? তুমি রেশিওতে ভেঙে নিয়েও করতে পারো। নেক্সট বলেছি একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 গুণ। দেখো ক্রয় মূল্যের, তার মানে ক্রয় মূল্যর কথাটার সঙ্গে এর লাগানো আছে, তাই না? তাহলে যে কথাটার সঙ্গে এর লাগানো থাকবে ভগ্নাংশের নিচে মানে হর, সেইটাকে প্রকাশ করবে। তার মানে ক্রয় মূল্যের সঙ্গে এর লাগানো ছিল, তার মানে ডেফিনেটলি সিপি তোমার 5, আর বিক্রয় মূল্য তোমার কত বলো? 4। তাহলে সিপি যদি 5 হয়, বিক্রয় মূল্য যদি 4 হয়, তুমি বলো তো লাভ হয়েছে না লস হয়েছে? তুমি ডেফিনেটলি শিওর যে লস হয়েছে, যেহেতু বিক্রয় মূল্য ছোট, তুমি কম দামে বিক্রি করেছো। তাহলে লসের শতকরা হার কত? আমরা লসের শতকরা হার কীভাবে বের করবো? পার্সেন্টেজ অফ লস। বের করার জন্য তোমাকে ডেফিনেটলি নিচে কী দিতে হবে বলো? ক্রয় মূল্য দিতে হবে, উপরে লস দিতে হবে, এবং একটা ভগ্নাংশ তৈরি হবে, সেই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 1/5 ইন্টু 100, তার মানে কত হয়ে গেল বলো? 20%। তার মানে তোমার ডেফিনেটলি 20% লস হয়েছে। তাহলে একইভাবে এই কোশ্চেনটা করে নেবে। এখানে বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3 গুণ, সেম অঙ্ক। তাহলে এইটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? আনসার বলবে আমাকে কত। নেক্সট বলেছে 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়। ভালো করে ভাবো, 950 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমার 5% ক্ষতি হবে।
তার মানে 950 টাকায় তুমি বিক্রি করেছো, তার মানে এটা তোমার একটা এসপি। বলেছে 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় লাভ কত হবে, তার মানে তোমাকে লাভ ক্যালকুলেট করতে বলেছে। ভালো করে ভাবো, 5% যখন তোমার ক্ষতি, তখন তোমার বিক্রয় মূল্য কত? তখন তোমার বিক্রয় মূল্য হচ্ছে 95%, এবং এই 95%-এর মান তোমাকে বলে দিয়েছে কত বলো? 95%-এর মান 950 টাকা। তাহলে 1%-এর মান কত? 1%-এর মান 10 টাকা। বলেছে 1040 টাকায় বিক্রি করলে আমার কত লাভ হতো, তার মানে 1040 টাকায় আমি পুনরায় সেই জিনিসটাকে বিক্রি করব। তাহলে বিক্রি করায় কত লাভ হবে বা ক্ষতি হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল ক্রয় মূল্য ক্যালকুলেট করতে হবে। তাহলে 100%কে আমরা সবসময় ক্রয় মূল্য হিসাবে জানি, রাইট? তাহলে 100% যদি ক্রয় মূল্য হয়, তাহলে 1%-এর মান যদি 10 হয়, তাহলে 100%-এর মান আর দুটো শূন্য দিয়ে দাও। তাহলে এইটাই তোমার কি বলো? এইটাই তোমার ক্রয় মূল্য। তাহলে 1000 হচ্ছে তোমার ক্রয় মূল্য। তুমি নতুনভাবে জিনিসটাকে কত টাকায় বিক্রি করতে চাও? তুমি 1040 টাকায় বিক্রি করতে চাও। তার মানে তুমি কত টাকা তোমার লাভ হবে? 40 টাকা লাভ হবে, এবং তার শতকরা হার তোমাকে জানতে চেয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট, নিচে তোমাকে ক্রয় মূল্যকে বসাতে হবে। ক্রয় মূল্য তুমি কেবলই ক্যালকুলেট করেছো, কত বলো? 1000। যেহেতু তুমি জিনিসটাকে 1040 টাকায় বিক্রি করতে চাইছো, তাই তোমার লাভ হবে 40 টাকা। তুমি এটাকে 100 দিয়ে গুণ করে দাও, দুটো শূন্য কেটে গেল, থাকলো কত বলো? 4। তার মানে ডেফিনেটলি শিওর তোমার 4% কী হবে বলো? লাভ হবে। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ বা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা পরীক্ষা আসার খুবই সম্ভাবনা রয়েছে। সেটা কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে, দেখো ক্ষতিটা কার উপর হয়েছে ভালো করে ভাবো, কার উপর ক্ষতিটা হয়েছে বলো? বিক্রয় মূল্যের উপর। আর তার মানে এই যে 15%টাকে ভাঙলে আমরা কত পাবো বলো? 3/20। আমরা জানি ক্ষতিকে ভেঙে যে ভগ্নাংশ আমরা পাই, সেই ভগ্নাংশের নিচেরটাকে সবসময় ক্রয় মূল্য মানে সিপি হিসাবে কনসিডার করতে হয়, তাই তো নাকি? কিন্তু এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে জিনিসটা বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর ক্যালকুলেট হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের উপর যদি ক্যালকুলেট হয়, তাহলে নিচেরটাকে, যেটাকে আমরা সাধারণত ক্রয় মূল্য হিসেবে জানি, সেটাকে এখন বিক্রয় মূল্য হিসেবে তোমাকে কনসিডার করতে হবে। তার মানে বিক্রয় মূল্য তোমার কত টাকা বলো? 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 20 টাকা, ক্ষতি হয়েছে কত টাকা বলো? লস হয়েছে 3 টাকা। তুমি ভালো করে ভাবো, বিক্রয় মূল্য তোমার 20 টাকা, ক্ষতি হয়েছে 3 টাকা, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা তোমার কত হবে বলো? দেখো, 20 টাকায় বিক্রি করে তোমার 3 টাকা ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্যটা ডেফিনেটলি বড় ছিল, এবং সেটা কত ছিল বলো? 23 টাকা। তাহলে ক্ষতি কী করে হয়? তাহলে এখন বলেছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে, মানে এখন জিনিসটা যে ক্ষতির যে শতকরা হার, পার্সেন্টেজ অফ যে লস, সেটা তোমাকে ক্রয় মূল্যের উপর হিসাব করতে বলেছে। তার মানে তোমাকে ডেফিনেটলি শিওর ভগ্নাংশের হরে ক্রয় মূল্যকে বসাতে হবে, এবং ক্ষতি 3 টাকা হয়েছেই, ইন্টু কত? ইন্টু 100। তার মানে কত বলো? 300/23। তার মানে কত হবে বলো? এটাই ক্যালকুলেট করো। 23 একে 23, 13/1-23 পার্সেন্টেজ। 13/1-23%। পরীক্ষা আসবেই। ইনফ্যাক্ট এর আগের বছর এই কোশ্চেনটা এসেছিল, দেখো ডুলিজি ক্লার্ক। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে 423 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 6% ক্ষতি হয়, মানে 423 টাকায় যখন তুমি বিক্রি করছো, অর্থাৎ তোমার বিক্রয় মূল্য যখন 423, তোমার তখন 6% ক্ষতি হয়েছে। আচ্ছা, 6% যদি ক্ষতি হয়, তাহলে আমাকে বলতে পারো বিক্রয় মূল্য কত? তাহলে ডেফিনেটলি শিওর বিক্রয় মূল্য 94%। এই 94%-এর মান তোমাকে কোশ্চেনে দেওয়া আছে 423। এবার তোমাকে কী বের করতে বলেছে? বলেছে কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। আবার তোমাকে বিক্রয় মূল্যই বের করতে বলেছে, কিন্তু সেটা 8% লাভের ক্ষেত্রে, অর্থাৎ তোমাকে 8% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত বলো? 108%। অর্থাৎ তোমাকে 108%-এর ভ্যালু ক্যালকুলেট করতে ওরা বলেছে। তাহলে 1%-এর মান কত বলো? 423/94। আর তাহলে 108% মানে কত? ক্যালকুলেট করো। 423/94 ইন্টু 108।
তাহলে এবারে কাটো, 2 দিয়ে কাটো, 47 দুগুণে 94, 54 দুগুণে 108, 47 দিয়ে 423কে একবারে কেটে দাও, 9 বার যাবে, তাহলে কত হবে? 4 নং 36 6, হাতে থাকলো 3, 5 নং 45 আর 3 48, 486 তোমার ক্রয় মূল্য। রাইট, বুঝেছো সবাই? হ্যাঁ, পরেরটা করার চেষ্টা করছো। বলেছে একটি জমি 8,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। দেখো, 8,700 টাকায় যখন তুমি বিক্রি করবে, অর্থাৎ বিক্রয় মূল্য যখন তোমার 8,700, তখন তোমার 15% ক্ষতি হয়েছে। তার মানে 85%-এর মান তোমাকে বলে দিয়েছে কত? 18700। বলেছে ওই জমিটি কত টাকায় বিক্রি করলে, আবারও তোমাকে বিক্রয় মূল্যই বের করতে বলেছে, কিন্তু তখন 15% লাভ হবে। অর্থাৎ 15% লাভ মানে কি? তোমাকে বিক্রয় মূল্য বের করতে হবে, মানে 115%-এর মান ক্যালকুলেট করতে হবে। 85%-এর মান তুমি জানো, 115%-এর মান তুমি বের করে নিও। হোম টাস্ক। দেখো, বলেছে একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো। একটা দ্রব্যকে 8% লাভে বিক্রি করা হয়েছে, সেটি আরও 50 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হবে। ভালো করে ভাবো, 8% লাভে বিক্রি করা হয়েছে, সেটিকে যদি আরও তুমি 50 টাকা বেশিতে বিক্রি করো, তাহলে তোমার 12% লাভ হবে। মানে আগের বিক্রয় মূল্য আর এখনকার বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত বলো? 50 টাকা। কারণ তুমি আগের চেয়ে এখন 50 টাকা বেশিতে বিক্রি করতে চাও, অর্থাৎ বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত বলো? 50। রাইট, সেটা 8% লাভ আর 12% লাভের পার্থক্যের মধ্যে। সবসময় মনে রাখবে, এরকমভাবে যদি বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া থাকে আর দুটো লাভ যদি দেওয়া থাকে, তাহলে লাভ দুটোকে বিয়োগ করতে হয়। 4% মানে হচ্ছে 50। তার মানে আমি শিখিয়েছি এগুলো বেসিক যখন পড়াচ্ছিলাম এগুলো সব শিখিয়েছি। 4% মানে 50। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্যকে সবসময় আমরা 100% দিয়ে ডিনোট করি, তার মানে তোমাকে 100%-এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে 100%-এর মান কত হবে বলো? 4% যদি 50 হয়, তাহলে 100%-এর মান কত হবে? 4কে 25 দিয়ে গুণ করলেই 100 হয়, তাহলে 5 পয়সা 125 শূন্য, মানে 1250 টাকা। কিংবা তুমি এইভাবেও করতে পারো, 4% মানে 50, 1% মানে 50/4, 100% মানে 50/4 × 100, তাহলেও এটাই আসবে। নেক্সট একই বলেছে, দেখো একটি দ্রব্য বিক্রি করে, পরীক্ষা এসছে, দেখো এটা পরীক্ষা আসবে। বলেছে একটি দ্রব্য বিক্রি করে 5% ক্ষতির পরিবর্তে 5% লাভ হয়, একজন 5 টাকা বেশি পায়। ভালো করে ভাবো, 5% ক্ষতি আর 5% লাভ, এই দুটোর মধ্যে পার্থক্য কত? যেহেতু একটা লাভ একটা ক্ষতি, তাহলে পার্থক্য 10%। 10%-এর মান হচ্ছে 5। দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চেয়েছে, তার মানে তোমাকে 100% ক্যালকুলেট করে দিতে হবে। তাহলে 10% যদি 5 হয়, তাহলে 100% কত হবে বলো? 50। 10 দিয়ে গুণ করে দিলাম দুই দিকে। কিংবা কেউ এইভাবেও করতে পারো, 10% মানে 5, 1% মানে 5/10, 100% মানে 5/10 × 100, তাহলেও 50 বেরোবে। দেখো, মিনা প্রত্যেকটি 1200 টাকা মূল্যে দুটি ফ্যান কিনেছে। তাহলে মিনা একজন লোক যে 1200 টাকা দিয়ে প্রত্যেকটি দুটি ফ্যান কিনেছে। আচ্ছা, ভালো করে ভাবো, প্রত্যেকটির দাম, দুটো ফ্যান কিনেছে, প্রত্যেকটির দাম 1200 টাকা করে, মানে ও কিনে নিয়ে এসছে, মিনা সেই জিনিসটাকে বিক্রি করবে পরে। তার মানে মিনার ক্ষেত্রে ক্রয় মূল্য, ফ্যান দুটোর ক্রয় মূল্য কত বলো? 1200 টাকা প্রত্যেকটা ফ্যানের। মানে দুটো ফ্যান কিনেছে, তাহলে ফার্স্ট ফ্যান তারও ক্রয় মূল্য 1200 টাকা, আর সেকেন্ড ফ্যান যেটা, তারও ক্রয় মূল্য 1200 টাকা। কেন? কারণ কোশ্চেনে বলে দিয়েছে মিনা প্রত্যেকটিকে 1200 টাকা করে কিনে নিয়ে এসছে, এবং সে একটিকে 5% ক্ষতিতে, অপরটিকে 10% লাভে বিক্রি করে। আমি বলেছিলাম, যখন দুটো জিনিসেরই ক্রয় মূল্য সমান এবং একটাকে যদি 5% ক্ষতি, অপরটাকে যদি 10% লাভ হয়, তাহলে সর্বমোট কত লাভ বা ক্ষতি হবে, এটাই তো জিজ্ঞেস করেছে।
তাহলে যখন ক্রয় মূল্য সমান সর্বোপরি মোট লাভ বা ক্ষতি বের করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমটাতে ক্ষতি কত, প্রথমটাতে কি হয়েছে, ক্ষতি হয়েছে কত -5, পরেরটাতে লাভ হয়েছে +10, যেহেতু দুটো আইটেম আছে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হলো বলো 5/2, তার মানে কত হলো বলো 2.5, এবং সেটা ইনফ্যাক্ট পজিটিভ বেরিয়েছে, তার মানে 2.5% লাভ হবে, রাইট। তাহলে ক্রয় মূল্য যখন সমান থাকবে তখন যোগ করে 2 দিয়ে ভাগ। এখন যদি দুটোই লাভ থাকতো, ধরো একটাকে যদি বলতাম 10% লাভ আর একটা ধরো যদি বলতাম 20% লাভ, তাহলে কি করতো 10 + 20/2, তার মানে তুমি কি বলতা 30/2, মানে 15% লাভ, মোটের উপর 15% লাভ হয়েছে, এটা তুমি আনসার দিতে। যখন ক্রয় মূল্য সমান, পরীক্ষায় ভালো করে খেয়াল করবে, ক্রয় মূল্য সমান নাকি বিক্রয় মূল্য সমান। এটা যেমন ক্রয় মূল্য সমান দিয়েছি, পরেরটাতে বিক্রয় মূল্য সমান দিয়েছি। দেখো, দুটি ঘড়ি বিক্রি করেন, এক ব্যক্তি দুটি ঘড়ি বিক্রি করেন, প্রত্যেকটির দাম 99 টাকা। ভালো করে ভাবো, ঘড়ি বিক্রি করেন, দুটো ঘড়ি বিক্রি করেছে সে, প্রত্যেকটির দাম 99 টাকা। ব্যক্তিটি একজন দোকানদার এবং সে কী করেছে, দুটো ঘড়িকেই বিক্রি করেছে 99 টাকা করে, মানে দুটো ঘড়িরই বিক্রয় মূল্য কত বলো 99 টাকা। প্রথম ঘড়ির বিক্রয় মূল্য 99, পরের ঘড়িটারও বিক্রয় মূল্য 99, মানে দুটোরই বিক্রয় মূল্য সমান। এরকম যদি আসে তাহলে সাকসেসিভ কেস ইউজ করলে তুমি সর্বোপরি লাভ বা ক্ষতির পরিমাণ পেয়ে যাবে। 10% লাভ মানে কি বলো 10 থেকে 11 হয়েছে, আর 10% ক্ষতি মানে কি 10 থেকে 9 হয়েছে, তার মানে কত হবে বলো 100 আর 99। তার মানে তুমি দেখতে পাচ্ছ মোট যদি 100 টাকা হয় তাহলে সেটা এখন 99 টাকায় বিক্রি হয়েছে, তার মানে 1% ক্ষতি হয়েছে, 1/100 × 100, মানে 1% কী হয়েছে বলো ক্ষতি হয়েছে। কি করে বুঝলাম ক্ষতি হয়েছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি 100 টাকার জিনিসকে 99 টাকায় বিক্রি করা হয়েছে, তাই। এই যে দেখো, একজন জুতো বিক্রেতা 2 জোড়া জুতো একই দামে বিক্রি করেছে, তাহলে একই দামে যেহেতু বিক্রি করেছে দুটোরই বিক্রয় মূল্য সেম, প্রথমটার বিক্রয় মূল্য আর পরেরটার বিক্রয় মূল্য সেম, দুটোরই বিক্রয় মূল্য যদি সেম থাকে, আমি কেবলই শিখিয়ে রাখলাম কি করতে হবে, সাকসেসিভ কেস ইউজ করতে হবে, তাহলে মোটের উপর লাভ বা ক্ষতি পেয়ে যাবে, করে নিও। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এক ব্যক্তি একটি ঘোড়ার গাড়ি 3000 টাকায় ক্রয় করেন। তার মানে একটা তো ঘোড়া কিনেছে, আর তার সঙ্গে সঙ্গে একটা ঘোড়ার গাড়ি মানে কার লিখে দিলাম, এই দুটো 3000 টাকায় কিনেছে। তার মানে ঘোড়া আর গাড়ি এই দুটোর মোট ক্রয় মূল্য কত বলো 3000, রাইট। বলেছে তিনি ঘোড়াটিকে 20% লাভে বিক্রি করেন, গাড়িটাকে 10% ক্ষতিতে বিক্রি করেন। তার মানে ঘোড়াটাকে 20% লাভে বিক্রি করেছে আর গাড়িটাকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, এবং সর্বোপরি 2% লাভ হয়েছে। মোটের উপরে লাভ যখনই বলে দেওয়া থাকবে তখনই এলিগেশন ইউজ করতে হবে। মোটের উপর 2% লাভ হয়েছে, তাহলে মোটের উপর 2% লাভ যেটা হয়েছে সেটাকে মিডিলে বসিয়ে দাও, দিয়ে এলিগেশন ইউজ করো। তাহলে 20 থেকে 2 বাদ দাও, তাহলে কত হলো বলো 18, আর 2 থেকে -10কে বাদ দাও, তার মানে কত হলো 12। 2 থেকে যদি তুমি মাইনাস করো -10কে, তাহলে কত হবে বলো 2 + 10 মানে 12 হবে। তার মানে রেশিওটা কত দাঁড়ালো বলো, 6 দিয়ে যদি কাটো 2:3। এখন দেখো, তার মানে ঘোড়াটার দাম যদি 2 টাকা হয় তাহলে গাড়িটার ক্রয় মূল্য 3 টাকা, তাহলে মোট ক্রয় মূল্য 5 টাকা, কিন্তু কোশ্চেনে মোট ক্রয় মূল্য 3000 বলে দিয়েছে, দেখো এই যে 3000, তাহলে এক রেশিওর মান কত বলো 600 করে। তাহলে তাই যদি হয় ঘোড়ার ক্রয় মূল্য জানতে চেয়েছে, তাই না। ঘোড়াটা কই দেখো, ঘোড়াটা হচ্ছে এই যে প্রথমেরটা ঘোড়া, তার মানে প্রথমের এইটা হচ্ছে ঘোড়া, ঘোড়ার ক্রয় মূল্য কত বলো, এটাকে 600 দিয়ে গুণ করো, তার মানে 1200 টাকা। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, রাইট। তাহলে মোটের উপরে যদি লাভ বা ক্ষতি তোমাকে প্রোভাইড করে দেওয়া থাকে, আর ইন্ডিভিজুয়ালি যদি ঘোড়া কিংবা গাড়ি দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জানতে চায় কিংবা দুটোই জানতে চাইতে পারে, তখন তোমাকে এলিগেশন ইউজ করতে হবে।
যদি বুঝে থাকো তাহলে এইটা তোমরা করবে বাড়িতে, ঠিক আছে? দুটো জিনিস 560 টাকা দিয়ে কিনেছে, একটাতে 15% লাভ, অপরটিতে 10% ক্ষতি। তাহলে একটাতে 15% লাভ, অপরটিতে 10% ক্ষতি। দেখলেন যে সর্বোপরি তার লাভ বা ক্ষতি হয়নি, মোটের উপর তার লাভ বা ক্ষতি হয়নি, তাহলে মিডলে 0 বসিয়ে দেবে, তারপরে ইরিগেশন করবে। তাহলে 15 থেকে 0কে বাদ দেবে 15, 0 থেকে -10কে বাদ দেবে 10, অনুপাত পেয়ে যাবে। এই মোট টাকাকে ভাগ করে দেখবে কোনটার কত দাম, করে নিও বাড়িতে। বলেছে দেখো, একজন রিটেলারের লিখিত মূল্যের উপর 20% ছাড় পায়। একজন রিটেলার যে মূল্যটা লেখা আছে তার উপর 20% ছাড় পায়। তো লিখিত মূল্য মানে কি? এমপি, মার্ক প্রাইস। মার্ক প্রাইসের উপর 20% ছাড় পায়। তার মানে মার্ক প্রাইস যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত বলো? 4 টাকা। তার মানে এই যে রিটেলার ব্যক্তিটি জিনিসটাকে কত টাকায় কিনে নিয়ে এসছে? তার মানে ভাবো ভালো করে, জিনিসটাকে 4 টাকায় কিনে নিয়ে এসছে। তার মানে এই ব্যক্তির ক্ষেত্রে 4 টাকা হচ্ছে ব্যক্তিটির ক্রয় মূল্য। ব্যক্তিটা যেহেতু 4 টাকায় কিনে নিয়ে এসছে, তাহলে এই রিটেলার নামক ব্যক্তিটির 4 টাকাই হচ্ছে ক্রয় মূল্য। এখন সে কি হিসাব করলো? লিখিত মূল্যের দ্রব্য বিক্রি করলো। যে জিনিসটাতে লেখা ছিল মূল্য, সেই মূল্যতে জিনিসটাকে আবার পুনরায় অন্য কাউকে বিক্রি করে দিল। তাহলে তার কত লাভ হবে? তাহলে ভালো করে ভাবো, পার্সেন্টেজ অফ লাভ, প্রফিট কত হবে? নিচে তো সে ক্রয় মূল্যকে বসাবেই। এখন সে জিনিসটাকে আবার সে আগের দামেই বিক্রি করে দেবে, মানে 5 টাকাতেই বিক্রি করবে। তার মানে তার 1 টাকা লাভ হবে। 1 টাকা লাভ হওয়া মানে কি? তার 25% লাভ হবে। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ছোট্ট একটু লজিক এখানে আছে যেটা তোমাকে বুঝতে হবে। যে আগে যে দামটা লেখা ছিল জিনিসটার উপরে 5 টাকা লেখা ছিল, তো কারণ এমপি যদি 5 টাকা, তার মানে 5 টাকা লেখা ছিল, তার মানে সেই দামেই সে জিনিসটাকে অন্য কাউকে বিক্রি করে দেবে। তার মানে তার 25% লাভ হবে। দেখো, একজন বই বিক্রেতা ধার্য মূল্যের উপর 12% ছাড় দিয়েও 10% লাভ করে। ভালো করে শোনো, 12% ছাড় দেওয়ার পরেও 10% লাভ করেছে। যদি তিনি ধার্য মূল্যেই বই বিক্রি করতেন তাহলে তার লাভের পরিমাণ কত হতো? দুটো রাস্তা আছে। একটা রাস্তা তোমরা অলরেডি জানো, আর একটা রাস্তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যখন এরকম কোশ্চেন আসবে তখন তুমি ক্রয় মূল্য আর মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, এই দুটোর মধ্যে রেশিও একবারেই পেয়ে যেতে পারো। যেহেতু 12% ছাড় দেওয়া হয়েছে, তাহলে ক্রয় মূল্য হবে 100 থেকে 12কে বিয়োগ করো 88 টাকা। যেহেতু 10% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য এই মার্ক প্রাইস হবে 100 + 10 মানে 110 টাকা। তাহলে এটা কত হলো বলো? 2 দিয়ে যদি কাটো 44 কত বলো? 55। আবার যদি 11 দিয়ে কাটো 4:5। তার মানে জিনিসটার ক্রয় মূল্য 4 টাকা, জিনিসটার ধার্য মূল্য 5 টাকা। যদি তিনি ধার্য মূল্যেই বিক্রি করেন, আচ্ছা ভালো করে ভাবো, 4 টাকা তার ক্রয় মূল্য, এখন সে চাইছে ধার্য মূল্যতেই বিক্রি করতে, অর্থাৎ 5 টাকায় বিক্রি করতে চাইছে, তাহলে তার লাভ কত হবে? পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে? ভালো করে ভাবো। নিচে সে ক্রয় মূল্যকে বসাবে, মানে 4 টাকাকে বসাবে, কিন্তু সে এখন ধার্য মূল্যেই জিনিসটাকে বিক্রি করতে চায়, 5 টাকাতেই বিক্রি করতে চায়। তার মানে তার 1 টাকা লাভ হবে ইন্টু 100, তার মানে তার 25% লাভ হবে। রাইট? আর তোমাদের যেটা আমি শিখিয়েছি ওইভাবেও তোমরা করতে পারো। দেখো, 20% আর 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? ভালো করে ভাবো। দুটো ছাড় দেওয়া আছে, দুটো ডিসকাউন্ট দেওয়া আছে, তার সমতুল্য ছাড় কী করে বের করতে হয়? কী করে বের করতে হয় বলো? সাকসেসিভ ইউজ করতে হয়। তোমাদের আমি শিখিয়েছি, একবার মনে করিয়ে দিচ্ছি সাকসেসিভ কী করে হয়। 20% মানে কত বলো? 20% মানে 1/5,
25% মানে কত? 25% মানে 1/4। তাহলে যেহেতু ছাড় দেওয়া হয়েছে তার মানে 5 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করা হয়েছে। এখানেও যেহেতু ছাড় দেওয়া হয়েছে তার মানে 4 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে ওভারঅল এটাকে তো কাটাকাটি করা যাচ্ছে, 4 4 4। তার মানে 5 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে ছাড় কত দেওয়া হয়েছে? 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। কার উপরে বলো? 5 টাকার উপরে, ইন্টু 100। তার মানে 5 20 100, 20 দুগুণ কত বলো? 40%। তার মানে মোটের উপর 40% ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষায় এসছে, এবারও আসবে। তাহলে আবারও তোমাকে এই দেখো, এটাও এসেছিলো পরীক্ষায়, এই দুটো ছাড় দেওয়া আছে, ক্রমিক সার, সমতুল্য ডিসকাউন্ট তোমাকে বের করতে হবে, করে নিও। দেখো 3টা দেওয়া আছে, পরীক্ষা দেখতে পেয়েছো কতগুলো পরীক্ষা এসছে? 3টা ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে তার সমতুল্য ডিসকাউন্ট বের করতে হবে। সাকসেসিভ ইউজ করলেই হয়ে যাবে। তোমাদের এগুলো আমি ক্লাসে করিয়েছি, তো খুব ইম্পর্টেন্ট। 5টি কমলালেবুর ক্রয় মূল্য 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান। ভালো করে শোনো, 5টি কমলালেবুর ক্রয় মূল্য, তার মানে 5 ইন্টু সিপি কার সঙ্গে সমান? 4টার বিক্রয় মূল্যের সঙ্গে সমান, 4 ইন্টু এসপির সঙ্গে সমান। তাহলে সিপি বাই এসপি রেশিও এখান থেকে বেরিয়ে যাবে কত? 4/5। তাহলে লাভ কত হবে? লাভ বের করার জন্য তোমাকে কী করতে হবে? নিচে সিপিকে বসাতে হবে। সিপি কত? সিপি পরিষ্কার দেখতে পাচ্ছ 4। লাভ কত? 4 টাকার জিনিস বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে 1 টাকা লাভ, তাহলে উপরে 1 বসাতে হবে, ইন্টু 100। তার মানে কত বলো? 25%। তার মানে 25% লাভ। 12টি পেনের কোনো বিক্রয় মূল্য 4টি পেনের বিক্রয় মূল্যের সাথে সমান। মানে আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, শুধু আগেরটায় শুধু কমলালেবু দেওয়া ছিল, এবার এটাতে পেন দেওয়া আছে, সেম। দেখো আরেকটা টাইপ, খুব ইম্পর্ট্যান্ট টাইপ, পরীক্ষা আসবেই। বলেছে 100টি পেন্সিল বিক্রয় করে একজন বিক্রেতা 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে। আচ্ছা, লাভটা কার সঙ্গে সমান? 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান। ভালো করে ভাবো। তাহলে যেহেতু লাভ হয়েছে, আমি অঙ্ক করানোর সময় শিখিয়েছি, যেহেতু লাভ হয়েছে তোমরা কি করবা? লাভ হলে সবসময় প্রফিট কি হয় বলো? এসপি বড় হয়, সিপি ছোট হয়, আর প্রফিট এইভাবে পাওয়া যায়, তাই না? যেহেতু লাভটা কার সঙ্গে সমান? 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তার মানে 20 এসপির সঙ্গে সমান, বিক্রয় মূল্য সমান না? যেহেতু 100টা পেন্সিল বিক্রয় করেছে সে, তার মানে 100টি পেন্সিল সে কিনেছিল, তার মানে 100টা পেন্সিলের উপর ডিল হচ্ছে, তাহলে সবার সামনে 100 বসিয়ে দেবে। 100 এসপি মাইনাস 100 সিপি। 20 দিয়ে কেটে দাও, এসপি মাইনাস 5 এসপি মাইনাস 5 সিপি। তাহলে এখান থেকে কত হবে বলো? সিপিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 5 সিপি। এখানে একটাই এসপি আছে, ওই পাশে যদি নিয়ে যাও 5টা এসপি থেকে একটা এসপি বাদ চলে যাবে, তাহলে কত থাকবে? 4 এসপি। তাহলে সিপি বাই এসপি কত হবে বলো? 4/5। ভালো করে দেখো, সিপি 4 টাকা, এসপি 5 টাকা, তাহলে লাভ কত হবে? প্রফিট হবে। নিচে সিপিকে তো বসাতেই হবে, 1 টাকা লাভ হয়েছে, তার মানে 25% আসবে এই পরীক্ষায়। যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা এইটা করবা একদম সেম আগের মতো। এখানে শুধু ক্ষতি হয়েছে তাই এখানে লিখবা লস ইকুয়াল টু, একটাই প্রফিট হয়েছিল তাই প্রফিট লিখেছিলাম, এবার লস হয়েছে, লস ইকুয়াল টু লিখবা, লস যদি হয় তাহলে সিপি বড় হবে, এসপি ছোট হবে, সিপি মাইনাস এসপি। লস হলে ক্রয় মূল্যটা তো বড় না, তুমি বেশি দামে কিনেছো, কম দামে বিক্রি করেছো, তাই তো তোমার লস হয়েছে। তাহলে লস যদি হয় তাহলে 2টি বাইসাইকেলের বিক্রয় মূল্যের সমান লস হয়েছে, তাহলে 2টো বাইসাইকেলের বিক্রয় মূল্যের সমান লস হয়েছে। আর যেহেতু 20টি বাইসাইকেলের উপর ডিল করেছো, সবার সামনে 20 বসিয়ে দাও, বাস। তারপর আগেরটার মতো করার চেষ্টা করো, ডেফিনেটলি পেরে যাবে। দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। রহিম 10 টাকার বিনিময়ে 11টি বই কেনে এবং 11 টাকার বিনিময়ে 10টি বই দরে সমস্ত বই বিক্রি করে দেয়। কেনার সময় কি করেছে আর বিক্রি করার সময় কি করেছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে।
তাহলে কেনার সময় মানে রহিম কিনেছে, তোমার রহিমের জন্য এটা ক্রয় মূল্য, রহিম তো একজন দোকানদার, সে কিনেছে, তাহলে ক্রয় মূল্য। তাহলে কী হবে, এক একটা বইয়ের ক্রয় মূল্য কত, ভালো করে ভাবো। উপরে 10, নিচে কত বলো, 11টি বই। উপরে টাকা বসাতে হবে, নিচে সংখ্যা বসাতে হবে। আর বিক্রি করার সময় কি করেছে, 11 টাকায় 10টি বই বিক্রি করেছে, তাহলে উপরে টাকা বসাতে হবে, নিচে সংখ্যা বসাতে হবে, বাস। এখন প্রশ্ন, রহিম কতগুলো বই কিনেছিল তুমি জানো কি, জানো না, তাহলে বইয়ের সংখ্যা তোমাকে অ্যাজিউম করতে হবে। কীভাবে, এই যে হর দেখতে পেয়েছো 11, আর এই যে হর দেখতে পেয়েছো 10, এই দুটো লসাগু নাও, এখানে বসিয়ে দাও, তাহলে 11 আর 10-এর লসাগু তো 110, 110 বসিয়ে দাও এখানটায়, গুণ করে দাও। তাহলে ভাবো 11 10-এ 110 মানে 100 টাকা, এটা কেটে দাও, তার মানে 121 টাকা। তাহলে ডেফিনেটলি শিওর ক্রয় মূল্য তোমার 100 আর বিক্রয় মূল্য তোমার 121, তার মানে তোমার লাভ হয়েছে। লাভ কত, নিচে ক্রয় মূল্য মানে 100, লাভ হয়েছে 21 টাকা, মানে 21 ইন্টু 100, তার মানে 21%। সিমিলার ওয়েতে এইটা তোমরা করবা, শুধু দেখবা কেনার সময় কি করেছে, উপরে টাকা বসাবা নিচের সংখ্যা, আর বিক্রি করার সময় কি করেছে, উপরে টাকা নিচের সংখ্যা, আর হরগুলোর লসাগু দিয়ে সবাইকে গুণ করে দেবা, আমি যেভাবে আগের অঙ্কটা করলাম। দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এবার আসার এটা খুব সম্ভাবনা রয়েছে। বলেছে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়ি সিকে 10% লাভে বিক্রি করে, তার মানে বেচা কিনা পর্যায়ক্রমে চলছে। এ প্রথমে বিকে বিক্রি করেছে, তারপরে বি, তারপরে সেটাকে সিতে বিক্রি করে দিয়েছে। এরকম যদি কোশ্চেন আসে তাহলে ডিরেক্ট সাকসেসিভ ইউজ করবা। প্রথমটা 10% ক্ষতি, তাহলে 10 থেকে 9, পরেরটা 10% লাভ মানে 10 থেকে 11, তার মানে 100 ইন্টু 99, তার মানে ক্ষতি, শতকরা ক্ষতির পরিমাণ চেয়েছে। দেখো শতকরা ক্ষতি কত, তাহলে শতকরা ক্ষতি কত, পার্সেন্টেজ অফ ক্ষতি, নিচে ক্রয় মূল্য বসাতে হবে। মনে রাখবা প্রথমেরটাই হচ্ছে ক্রয় মূল্য 100, আর দেখতে পেয়েছো 99 টাকায় বিক্রি হয়েছে, তার মানে ক্ষতি হয়েছে, ইন্টু 1 ইন্টু 100, তার মানে কত বলো, 1% ক্ষতি হয়েছে, রাইট। দেখো এ একটি ঘড়ি 20% লাভে বিকে বিক্রি করে, বি সেই ঘড়ি 10% ক্ষতিতে সিকে বিক্রি করে, তার মানে কেনা বেচা পর্যায়ক্রমে চলেছে। প্রথমে এ বিকে বিক্রি করেছে, বি আবার সিকে বিক্রি করেছে, সি আবার ডিকে বিক্রি করবে, ডি আবার ইকে বিক্রি করবে। এইভাবে যদি পর্যায়ক্রমে চলে তাহলে সাকসেসিভ ইউজ করবা, কারণ সাকসেসিভের মানেই হচ্ছে পর্যায়ক্রম, ঠিক। তাহলে এ প্রথমে 20% লাভে বিক্রি করেছে, 20% মানে কত বলো, লাভ কিন্তু 5 থেকে 6, বি আবার সেই ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেছে, ক্ষতি মানে 10 থেকে 9, বাস। ভালো করে ভাবো, তার মানে কত বলো, 5 দিয়ে কাটা যাবে, হ্যাঁ 5 5 25, 3 2 6, তার মানে 25 ইন্টু কত বলো 27, তার মানে এর কাছে যে জিনিসটার দাম 25 টাকা ছিল সেটা সি এর কাছে পৌঁছতে 27 টাকা হয়ে যাচ্ছে, কারণ এ প্রথমে বিকে বিক্রি করেছে, বি তারপরে সিকে বিক্রি করেছে, তার মানে এর কাছে যে জিনিস 25 টাকা ছিল সি এর কাছে পৌঁছতে সেই জিনিসটা 27 টাকা হয়েছে। কিন্তু কোশ্চেন বলেছে সি ওই ঘড়ি 216 টাকায় কিনেছে, তাহলে এ ঘড়িটি কত টাকায় কিনেছিল, সি 216 টাকায় কিনেছে, তার মানে 27-এর মান 216 দেওয়া আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে তুমি ভাবো ভালো করে, 8 গুণ করলে হয়ে যাবে, 7 56, 7 হলো 5, 8 2 16, 5 21, 216। তাহলে এ কত টাকায় কিনেছিল, এটাকে 8 দিয়ে গুণ করে দাও, তার মানে 200 টাকায়, এই 200 টাকায় কিনেছিল, বাস। পরীক্ষার আগের মুহূর্তে এই অঙ্কগুলো দেখে যাও আর ভালো করে বুঝে যাও, তাহলে আশা করি প্রফিট অ্যান্ড লসের সব অঙ্ক পেরে যাবে। আমি সব টাইপই দেখিয়ে দিলাম, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ।